সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব জুলাই আন্দোলনের নেতৃত্ব নিয়ে তীব্র বিতর্ক। জামায়াতে নায়েবে আমির দাবি, আমরাই ছিলাম মূল চালিকা। জানিয়ে দেব রাস্তা ব্রিজ যা কিছু করছে আওয়ামী লীগ করছে, ভোট দিলে আওয়ামী লীগকে দেব বললেন রিকশাওয়ালা। এবং সর্বশেষ জানিয়ে দেব রংপুর জেলায় গঙ্গাচড়া হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। এদিকে জুলাই আন্দোলনে নেতৃত্ব নিয়ে তীব্র বিতর্ক। জামায়াতে নায়েবে আমিরের দাবি, আমরাই ছিলাম মূল চালকা শক্তি। 2024 সালে জুলাই গণ অভ্যুত্থানে, যা জুলাই বিপ্লব নামে পরিচিত, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। এই আন্দোলনের নেতৃত্ব ও কৃতিত্ব নিয়ে তীব্র বিতর্ক এখনো অব্যাহত। সম্প্রতি বাংলাদেশে জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের একটি বক্তব্য নতুন করে বিতর্ক জন্ম দিয়েছে। তিনি দাবি করেছেন, জুলাই আন্দোলনের পিছনে জামায়াতে ইসলামী ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরই ছিল এর মূল চালিকা শক্তি। তবে একটি গোপন পরিচালিত হয়েছিল যাতে আন্দোলন সার্বজনীন রূপ পায়। বিবিসি বাংলাকে তথ্য দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই আন্দোলনের পিছনে আমরাই ছিলাম। এটা গোয়েন্দারা জানতো, সরকার জানতো, এখনই তো আমাদেরকে ব্যান করে দিয়েছে, শিবিরকে ব্যান করছে, আর কোনো দলকেই তো করে নাই। আমরা খুবই সচেতন ছিলাম যেন এটা জামাত শিবিরের একটা আন্দোলন, এটা যেন প্রকাশিত না হয়। আমরা চেয়েছি এটা একটা সার্বজনীন রূপ দেওয়ার জন্য। যদি এটা প্রকাশিত হতো যে ছাত্র শিবিরের মাধ্যমে জামায়াতে ইসলামের পেছনে মূল ভূমিকা রেখেছে, তাহলে জামায়াতে ইসলামীকে যারা খুব একটা পছন্দ করে না তাদের মধ্যে একটা রিজার্ভেশন তৈরি হতো। তাই আমরা কৌশলে নিয়েছিলাম যেন সকল শ্রেণীর মানুষের পার্টিসিপেশন নিশ্চিত হয়। এই বক্তব্যের প্রেক্ষিতে জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে তীব্র মতবিরোধ প্রকাশ পেয়েছে। নাহিদ ইসলামের জোর দিয়ে বলেছেন, আন্দোলনটি ছিল স্বতঃস্ফূর্ত ছাত্র জনতার আন্দোলন এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আনুষ্ঠানিক সম্পর্ক ছিল না। তিনি বলেন, অভ্যুত্থানের মূল ক্রেডিট অরাজনৈতিক সাধারণ মানুষের। তৃণমূল পর্যায়ে বিভিন্ন দলের নেতাকর্মীরা ব্যক্তিগত উদ্যোগ অংশ নিলেও আন্দোলনের নেতৃত্ব ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাতেই। এদিকে আওয়ামী লীগের জনগণের আস্থা এখনো অবিচল। একজন মেহনতি রিক্সা চালকের অভিমত, স্বৈরাচারী ইউনূসের আওয়ামী লীগকে দমাতে চাইলেও বিগত এক বছর তার অপশাসন ও রাজনৈতিক দলগুলোর অত্যাচার, নির্যাতন এবং অপরাধের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে যাওয়ার কাছেই বাংলাদেশ আওয়ামী লীগের বিকল্প কোনো রাজনৈতিক দল নেই। আওয়ামী লীগকে জনগণের ভালো লাগার কারণ, বিগত 15 বছর চাপাবাজি আর কথায় মারপ্যাচ জবরদস্তি ক্ষমতায় বসে না থেকে শেখ হাসিনা যা বলেছেন করে দেখিয়েছেন। এক্সপ্রেস হাইওয়ে, পদ্মা সেতু, মেট্রো রেল সহ অবকাঠামো এবং অর্থনৈতিক সমৃদ্ধি ঘটিয়ে বাংলাদেশকে উন্নতি করেছে উন্নয়নশীল দেশ হিসেবে। তলাবিহীন ঝুড়ির অপবাদ ঘুচিয়ে বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করেছেন শেখ হাসিনাই। অথচ ইউনূস রেজিম শেয়ার বাজারে ধস নামিয়েছেন, 1 লাখ কোটি টাকা গায়েব করছে পুঁজিবাজার থেকে। এখন মূল্যস্ফীতি চলছে, বাজারে খাদ্য পণ্যের দাম দফায় দফায় বাড়ছে, মানুষ বাজার করতে না পেরে হাহাকার করছে। দ্বিগুণ কামাই করেও যেন গরিব দুঃখীদের পেটের ক্ষুধা নিবারণের উপায় হচ্ছে না। গরিবের রক্তচোষা সুদখোর ইউনূস এর খপ্পরে পড়ে এতটাই দিশেহারা আজ দেশের জনগণ, যেটা বলার বাহুল্য। এদিকে রংপুর জেলায় গঙ্গাচড়া হিন্দু সম্প্রদায়ের উপর হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। অবৈধ দখলদার, উগ্র সাম্প্রদায়িক, জঙ্গি, সন্ত্রাসী গোষ্ঠীর প্রভৃতি খুনি নাৎসি ফ্যাসিস্ট ইউনূস সরকার জোরপূর্বক রাষ্ট্র ক্ষমতা দখল করার পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্বিচারে দমন নিপীড়ন চালানোর পাশাপাশি হিন্দু সম্প্রদায় সহ অন্যান্য সংখ্যালঘু ধর্মাবলম্বী ও তাদের বাড়িঘর নির্বিচারে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ চালায়। ইউনূস গংদের প্রত্যক্ষ মদদে ও পৃষ্ঠপোষকতায় উগ্র সাম্প্রদায়িক সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এসব ন্যাক্কারজনক সন্ত্রাস করে আসছে। তারই ধারাবাহিকতায় রংপুর জেলা গঙ্গাচড়া উপজেলা হিন্দু সম্প্রদায়ের উপর হামলা চালানো হয়েছে। এই অবৈধ সরকারের সময় হিন্দু ধর্মাবলম্বী সহ অন্যান্য সম্প্রদায়ের মানুষের প্রতি যে সন্ত্রাস, সহিংসতা ও নির্যাতন চালানো হচ্ছে তা আইনের শাসন বর্তমান থাকা কোনো সভ্য রাষ্ট্রের সম্ভব নয়। ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ। এই অবৈধ দখলদার নেত্রী ইউনূস গংদের উগ্র সাম্প্রদায়িক সন্ত্রাসীদের প্রতি পক্ষপাতিত্ব রয়েছে, ফলে তারা সুষ্ঠু বিচার করবে না, বরং তাদের আশ্রয় প্রশ্রয়ের কারণে এই ধরনের সাম্প্রদায়িক সন্ত্রাসের ঘটনা বরাবরের মতোই ঘটতে থাকবে। ইউনূসের দখলদারিত্বে শাসনামলে সারা দেশের হিন্দু সম্প্রদায়ের
মানুষ চরমভাবে নিপীড়ন এবং নিরাপত্তাহীনতা হয়ে পড়ছে, যেন নিজ ভূমে পরবাস। আবার অনেকেই নিজের ভিটেমাটি ছাড়তে বাধ্য হয়েছে। এদিকে এই অবৈধ দখলদার খুনিনাথী ইউনূসের জনগণের প্রতি কোনো প্রকার দায়বদ্ধ প্রদর্শন করবে না। এদের কাছে মানুষ জীবন ও সম্ভ্রমের কোনো মূল্য নেই।